গুড মর্নিং সবাইকে। আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম সকালবেলায়। প্রতিদিনই তোমাদের এই বারান্দাটা দেখাচ্ছি। আমার কাছে খুব ভালো লাগে এই বারান্দায় আসলে আমার মনটা অনেক ভালো হয়ে যায়। সেই কারণেই প্রতিদিনই তোমাদের সাথে শেয়ার করি। দেখো আমার বাটারফ্লাই গাছটা কত বড় হয়ে গেছে, পাতাগুলো অনেক বড় হয়েছে। এখানে একটা জবা ফুটেছে, এই তো দেখো কি সুন্দর, তাই না? মেয়েদের প্রতিদিনই ঘুম থেকে উঠে সে একই কাজ, আর ভালো লাগে না। ভালো লাগে না কি কারণে? আসলে সংসার সুখের হয় কি কারণে বলো তো? বিবাহিত বা সাংসারিক জীবনে সুখী হওয়ার উপায় কি? আছে কি কোনো উপায়? অবশ্যই আছে। ছোটোখাটো কিছু বিষয় মেনে চলে হয়তো সুখী হওয়া যায়, আমার মনে হয় আর কি। তার মধ্যে প্রথম হচ্ছে ভালোবাসা হোক নিঃস্বার্থ, সম্পর্কে শুধু চাওয়া নয় দেওয়াটাও থাকুক। একে অপরকে ভালোবাসবেন এমনভাবে যেখানে কোনো স্বার্থ থাকবে না। ভালোবাসায় আমি কতটা পাচ্ছি তার চেয়েও আমি ঠিক কতটা দিতে পারছি তার উপর গুরুত্ব দিন, দেখবেন সম্পর্ক অনেক বেশি ভালো থাকবে। 2, একে অপরের কথা শুনুন। নীরবতা অনেক সম্পর্ককে ধ্বংস করে দেয়, তাই অল্প করে হলেও সময় বের করে একে অন্যের কথা শোনার অভ্যেস গড়ে তুলুন। 3, সম্পর্কে ইগো নয়, বোঝাপড়াকে গুরুত্ব দিন। বিয়ে মানে দুটি আলাদা মানুষকে একসঙ্গে থাকা। ঝামেলা হবেই, ঝামেলায় না গিয়ে বরং কিভাবে সেটা সমাধান করা যায় তার চেষ্টা করুন। 4, একে অপরের পরিবারকে সম্মান করুন। আপনি যাকে ভালোবাসেন তার পরিবার কিন্তু তার জীবনের একটা অংশ, তাই একে অপরকে ভালোবাসলে তার পরিবারকে সম্মান করা শিখুন। একে অপরের পরিবারকে সম্মান করার মাধ্যমে সম্পর্কে একটা গভীর আস্থা তৈরি হয়। একসাথে সময় কাটান, স্মৃতি তৈরি করুন। শুধুমাত্র দামি উপহার নয়, বরং একসঙ্গে হাঁটতে যাওয়া, ঘুরতে যাওয়া, ছাদে একটু বসা, বৃষ্টি দেখা, একসঙ্গে বারান্দায় বসে বই পড়া, চা খাওয়া, এই স্মৃতিগুলি কিন্তু আপনার ভবিষ্যৎ জীবনে ভালোবাসার রসদ। এই কাজগুলোই আপনার সম্পর্কের ভিতকে আরও বেশি মজবুত করবে। 5, একে অপরের প্রশংসা করুন, কৃতজ্ঞতা দেখান। নিজের পার্টনারের করা এফোর্টগুলো আপনি সবসময় প্রশংসা করুন। তোমাকে সুন্দর লাগছে, তোমার রান্নাটা খুব মজার হয়েছে, কিংবা পরিবারের জন্য তুমি কত কষ্ট করো। এই কথাগুলোই সম্পর্কে ম্যাজিকের মতো কাজ করে। দেখবেন আপনার সম্পর্ক আরও বেশি মধুর করে তুলবে। 6, ব্যক্তিগত সময় এবং স্বাধীনতাকে গুরুত্ব দিন। কাউকে বিয়ে করা মানে এই নয় তার ব্যক্তিগত সকল সময় গিলে ফেলা, বরং প্রত্যেকেরই আলাদা আলাদা পছন্দ অপছন্দ থাকে, তাই তার ব্যক্তিগত সময় আর স্থানকে গুরুত্ব দিতে শিখুন, তাহলে সম্পর্ক দীর্ঘমেয়াদী হবে। 7, একে অপরের পাশে থাকুন। ভালো সময়ে যেমন খারাপ সময়েও তেমনি। খারাপ সময়ে কে কার পাশে থাকছে তার উপর ভিত্তি করেই কিন্তু আপন মানুষ চেনা যায়, তাই নিজের সঙ্গীর খারাপ সময়ে সব সময় তার পাশে থাকবেন, তাকে সাপোর্ট করবেন যেন তিনি তার সেই খারাপ সময়টি আপনার সাহায্য নিয়ে ভালোভাবে অতিক্রম করে আসতে পারে। অবশেষে বলতে চাই, সুখী দাম্পত্য জীবন কোনো ম্যাজিক নয়, বরং প্রতিদিনের ধৈর্য, বোঝাপড়া আর একটু একটু করে গড়ে তোলার ফসল। তাই ভালোবাসা চোখে নয় অন্তরে হোক, ভালোবাসা কথায় নয় বরং ব্যবহারে প্রকাশ পাক। আজকাল তো মানুষের মনে ভালোবাসা নাই বললেই চলে, তাই না বলো? ভালোবাসা থাকলে তো আর এত কিছু হতো না। কত কিছুই তো ঘটছে, পরক্রিয়া ঘটছে, একে মেরে ফেলছে, বাবা
সন্তানকে মেরে ফেলছে, সন্তান বাবাকে মেরে ফেলছে। ভালোবাসা কোথায় যেন হারিয়ে গেছে। আজকালকার মানুষের মধ্যে কোনো ভালোবাসা নাই, মায়া মমতা নাই, আন্তরিকতা নাই, বোঝাপড়া নাই। কেমন যেন একটা পরিবেশ। যতই বলছে মানুষ আধুনিক হচ্ছে, ততই মানুষের মনে শান্তি চলে যাচ্ছে। শান্তি জিনিসটা আসলে কোথাও নাই আমার মনে হয়। এই চাকচিক্য কি আর শান্তি আনে? আজকালকার মানুষের মন স্থির না, ধৈর্য তো নাই, এক জায়গায় বেশি দিন টিকে থাকে না। আজ একে ভাল লাগে তো কাল ওকে ভাল লাগে, এমন একটা পরিস্থিতি। আর সংসারের অশান্তি তো আছেই। মানে সংসারের মধ্যে শাশুড়ি বউকে মেনে নিতে পারছে না, বউ শাশুড়িকে মেনে নিতে পারছে না, কোনো না কোনো ঝামেলা তো আছে। মানে কেউ কাউকে ছাড় দেয় না, এরকম একটা পরিস্থিতি। একটু ছাড় দিয়ে একটু মানিয়ে চললেই কিন্তু আসলে ভালো থাকা যায় সবাই। এই অশান্তি করে আসলে কী লাভ? না নিজে শান্তি পাচ্ছে, না অন্যকে শান্তিতে রাখতে পারছে। বিশেষ করে ঘরের বউরা তো কখনোই ভালো হয় না। ওরা যত কিছুই করুক সংসারের জন্য, সারাদিন কাজ করুক, পরিশ্রম করুক, ছেলে মেয়ে মানুষ করতেছে, মানে দৌড়াদৌড়ি করতেছে, সব কিছু সামলাচ্ছে, তারপরও বউ ভালো না শাশুড়ির কাছে, তাই না? সারাদিন কাজ করে বাসায় যখন হাজব্যান্ড আসে তাকেও কিছু বলা যায় না, সে বিরক্তি মনে করে, তাই না? তখন দিন শেষে আসলে মেয়েরাই খারাপ হয়ে যায়, ঘরের বউরাই খারাপ হয়। তো কী আর করার, এভাবেই চলছে, জানি না কী হবে। তো যাই হোক, আজকে অনেক কথা বললাম তোমাদের সাথে, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখো। আসলে আমার মনটা আজকে ভালো নেই, কারণ দিন দিন আমার টাইম ওয়াচটা এতই কমে গেছে, মানে বলে বোঝাতে পারবো না। কেউ হয়তো আমার ভিডিও ফুল দেখে না, কেউ হয়তো আমাকে পছন্দই করে না, জানি না কেন। সেজন্য ভিডিও করার আগ্রহ হারিয়ে ফেলেছি। ভিডিও করতে এখন ভালো লাগে না, কারণ যদি ভিউজই না হয়, টাইম ওয়াচ না হয়, তাহলে ভিডিও বানিয়ে কি করব? শুধু শুধু কষ্ট করে তো আর লাভ নেই, তাই না বলো? আমি যার ভিডিও দেখি প্রথমে লাইক দিয়ে ফুল ওয়াচ করে আসি। যাই হোক, সব উপরওয়ালার ইচ্ছা। তো আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে ফুল কন্টিনিউ করো। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।